সবাই বলে আছে ডায়েরিটা দাও ভাই আমাদের এখানে আছে গরম লাগতো না এখানে দাঁড়াইলে হবে নুরুজ্জামান হীরা সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেক ইনফরমেটিভ অনেক কথা শুনলাম। আমাদের মাহমুদুর রহমান মান্নানকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ অনেক যৌক্তিক কথা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা তার কাছে অনেক চিরকৃতজ্ঞ এবং তার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আপনাদের সামনে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির অত্যন্ত মূল্যবান বক্তৃতা নিয়ে আসবেন নুরুজ্জামান উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা স্যার। সবার অনেক পছন্দের এই স্যার, তাকে আমি অনুরোধ করবো তার অত্যন্ত মূল্যবান এবং তথ্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। 35 প্রত্যাশী সকল যোদ্ধাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের এই 35 প্রত্যাশী যে যুদ্ধ যে আন্দোলন চলছে এটার সাথে আমরা পুরোপুরি একমত। ইতিমধ্যে আপনাদের সাথে বেশ কয়েকটি প্রোগ্রাম একত্রিত হয়েছি। আজকের জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে মাহমুদুর রহমান মান্না বক্তব্য দিলেন ওনার বয়স 70+। 70 বছর বয়সে যদি রাষ্ট্র পরিচালনার সত্য দেখতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 70+ বয়সে যদি বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখতে পারেন, আমার ওই ছাত্র ভাইয়েরা 35 বছর বয়সে কি একটা সংগঠন পল্টনের যুদ্ধ তো রাখে না? বুঝতে হলে কি যুদ্ধ করতে হয়? এটা বুঝতে হবে কি রক্ত দিতে হবে? আমি উপদেষ্টাদের সাথে অনুরোধ করব, একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করুন, এই বিষয়টি বুঝে এটার সমাধান করুন। আব্রাহাম লিঙ্কন 55 বছর বয়সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আজকে ট্রাম্পের কথা জানেন, 80 বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা কোন কথা? বাংলাদেশে আমরা মনে করি যদি 65 বছর বয়সে তিনি অবসরে যান, তিনি 40 বছর বয়সে চাকরি পেতে পারেন, তিনি বাকি 15 বছর সার্ভিস দিবেন, সে অনুযায়ী তিনি ভাতা পাবেন। অসুবিধা কোথায়? এখন সারা উন্নত বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলার জন্য বয়সের কোন সীমা রেখা এটা আমরা মানি না। আমি আপনাদের বিরক্ত করছি না, আরেকটি বিষয় জানিয়ে শেষ করছি। আজকে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনাথ সিং গসেটি বেগম সেই ভারতে বসে এখনো চক্রান্ত করছে। মান্না বলেছেন আমাদের বিজয় এখনো শেষ হয়নি। আসলেই, কারণ গসেটি বেগমের যে স্বৈরাচারের দোসররা প্রত্যেকটি স্তরে কিন্তু এখনো বসে আছে। গণভবনে বসে চক্রান্ত করতেন, এখন ভারতে বসে চক্রান্ত করছেন। রাজনাথ সিং এর বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। ভারতের সেই পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আপনি যে বক্তব্য দিয়েছেন, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই ভারতের 13 লক্ষ সেনাবাহিনী আছে। কত লক্ষ? 13 লক্ষ। বাংলাদেশে 20 কোটি দেশপ্রেমিক জনতা আছে। রাজনাথ সিং, আপনাকে 1 মাস সময় দিলাম, আপনি পড়াশোনা করুন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পড়াশোনা করুন, আপনি ভিয়েতনাম যুদ্ধ নিয়ে পড়াশোনা করুন। 24 বছর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছিল ভিয়েতনামে। সেই ভিয়েতনামে যুদ্ধ করে ফল হয়েছিল, তারা পরাজয় বরণ করেছিল। কেন জানেন?
সেই দিন ভিয়েতনামের দেশপ্রেমের কাছে তারা হেরেছিল। এদেশের 20 কোটি দেশপ্রেমিক জনগণ আছে, আপনার 13 কোটি সেনাবাহিনী নিয়ে এই দেশপ্রেমের সাথে কখনো পারবেন না। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এদেশের ছাত্র জনতা জেগে উঠেছে। আমার ভাই যারা এই রৌদ্রের মধ্যে কষ্ট করে 35 যে আন্দোলন করছেন, আমি অনুরোধ করব আজকে গণ-অভ্যুত্থান এবং জনগণের যে অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই আপনারা একজন দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিয়ে এর গভীরতা বুঝিয়ে এটা পালন করবেন এবং দাবিটা মেনে নেবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।